মায়ের অনিশা কিচেন। আজ আমি বানাবো চিংড়ি ডাল। তার জন্য যা যা উপকরণ লাগবে: 1 বাটি মুগ ডাল, 200 চিংড়ি, বড় সাইজের টমেটো, বড় সাইজের পেঁয়াজ, এখানে আদা বাটা আছে, 2টো তেজপাতা আর 5টা কাঁচা লঙ্কা। আর এখানে মশলা হচ্ছে 2 চামচ হলুদ, আধা চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আমি এখন মুগ ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা আমার ধোয়া হয়ে গিয়েছে। আমি ডালের মধ্যে একটা গোটা তেজপাতা দিয়ে দেবো আর এই আদা বাটাটা ছিল, আদা বাটাটা দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হতে থাক, সিদ্ধ হয়ে গেলে তারপরে রান্নায় যাবো। এই দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি রান্নাতে যাব। এখানে আমি সরষের তেল ব্যবহার করব। তেলটা একটু গরম হয়ে যাক, তেলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে অল্প একটু নুন দেবো, কারণ নুনটা দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এবার আমার পেঁয়াজ আদা রসুন সব ভাজা হয়ে গিয়েছে, সুন্দর গন্ধ আসছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি একসাথে চিনিটাও এর সাথে দিয়ে দেবো। আগে ভাজি এই দেখুন হয়ে গিয়েছে। চিংড়িটা এই মশলার সাথে ভেজে নিয়েছি, এই পেঁয়াজ আদা রসুনের সাথে ভেজে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়।
মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। যদি তোমাদের মনে হয় আর একটু জল লাগবে, জল দিয়ে দিতে পারো। আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি, তা আমি এখানে আর 1 চামচ ব্যবহার করব। 1 চামচ যদি লাগে পরে দিয়ে এই দেখো আমার চিংড়ি ডাল হয়ে গিয়েছে। আর এরকমই হবে। আপনাদের যদি চিংড়ি ডালটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিয়ে খাবেন। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।